আজকের এই মাহফিল থেকে আমরা যদি হৃদয়ের জানালা খুলে দিয়ে মওলা পাকের দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন শুকরিয়া নেয়ামতের শুকরিয়া আদায় করলে নেয়ামত বাড়িয়ে যায়, না শুকরি করলে জাহান্নাম আল্লাহ আমাদের জন্য তৈরি করে রেখে দিয়েছেন। এজন্য সর্বহালতে অসুস্থ অবস্থায় সুস্থ অবস্থায় যেই অবস্থায় থাকি না কেন সর্ব অবস্থায় আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করা। সবাই এবার জবান খুলে ঝুমকার মেরে মওলা পাকের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অল্প সময় মাত্র দুইটা নসিহত। এক নম্বর, আল্লাহ পাক সূরা কাহাফ 107 নং আয়াতের মধ্যে উল্লেখ করেন, খুলে দেখবেন সূরা ফুরকান। মাত্র দুইটি শর্ত। কয়টি শর্ত ভাই? এক নম্বর ঈমান, দুই নম্বর আমলে সালিহা। এই দুইটি জিনিস কেউ যদি আমরা আল্লাহকে নিজে হাদিয়া দিতে পারি, বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো ভাই অনুরোধ করব, যারা এখনো বাড়িতে আছেন, মেহমান আছে, জলদি করে খানা খেয়ে দেন। খানা না খাওয়াইলে মাহফিল শেষে খাওয়াবেন। এখন এমন একটা প্রথা হয়ে গেছে, যে এলাকায় মাহফিল হয় ওই এলাকায় তো দু চারটা গরু জব হয়, ঠিক কিনা? মানে সকাল হতে হতেই গরুর মাংস আর খুঁজি পাওয়া যায় না। মেহমান আসবে, বিয়াই আসবে, সবাই আসবে। অনুরূপ ভাবে বুঝার জন্য বলি, আজকে আমরা এই দুনিয়া ছেড়ে সবাই চলে যাব। কি নিয়ে রওনা হয়েছে কেউ কি চিন্তা করি ভাই? একটা রাজা একটাই মেয়ে রাজকন্যা, তার বিবাহ। ঘটনাটা কারগুজারিটা মনোযোগ দিয়ে শুনেন, কাজে আসবে। তো হবিগঞ্জ জেলায় সিল্লায় গেছিলাম কিছুদিন আগে, আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ে গেছিল। ওখানকার এক মুরব্বী, তিনি এই ঘটনাটা শুনাইলেন। কয়েক রাজা তার মেয়ের বিবাহ, মনে করেন 2-3 দিন ধরে পাক শাক চলতেছে, গরু বাছুর সব কিছু পাকানো হইতেছে। যেদিন বিবাহ ওই দিন বনের মধ্যে একটা সিংহাসন আছে, পরিষদ আছে, কালবুল বমানা কুত্তা। এই কুত্তার চেয়ারম্যান যায়, মেম্বার, সুবিধা, জনগণ সবাইকে ডাকছেন। দেখার পর বলতেছে চেয়ারম্যান সাহেব, মেম্বার, আজকে যে রাজার মেয়ে বিবাহ, আপনারা কি দাওয়াত পেয়েছেন? মেম্বার বলে, না আমি তো দাওয়াত পাইনি। চৌকিদার বলে, আমিও পাইনি। জনগণ বলে, আমিও পাইনি। তাহলে আমরা সিদ্ধান্ত নিই, সর্বপ্রথম আমরাই উদ্বোধন করব। রাজার মেয়ের বিবাহের খানা আমরা কি করব? আমরাই উদ্বোধন করব। কেমনে জানতে পারবে? এখন সর্বপ্রথম চৌকিদারকে পাঠাইছে। চৌকিদার একটু জীর্ণ শীর্ণ সুগার। তো এই চৌকিদার যখন গেছে, যে দাওয়া ছিল, ডেগের মাংস, বিরিয়ানি, এরপরে মাছের ফ্রাই, সব কিছু পাহারা দিতেছে। ঘটনাক্রমে বলে মুখ থাকে না পানি যাওয়া ভাই, ওই দিক দিয়ে এই কুত্তা বাবাজি চৌকিদারকে বাকি এরা কি করছে, খবরটা নিয়ে শুধু খানা কদ্দুর। চৌকিদারও একদম ওই ছিদ্র দিয়ে ভিতরে ঢুকে গেছে। পাহারাদার এবার চিন্তা করে, হারে কুত্তা আসলো কোথা থেকে, যদি রাজা জানা পায় তাহলে আমার খবর আছে। এবার যখনই কুত্তা ঢুকছে, সঙ্গে এমন পিটান শুরু করছে। এই চৌকিদার খালি পড়ে আর আসে। এই চৌকিদার চেয়ারম্যান যখন আসছে চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান সওয়াল করে, চৌকিদার খবর? চেয়ারম্যান সাহেব চাইতেই শুরু, কোনো দেরি নেই, মানে যাওয়ার সঙ্গে খানা দিতেছে। এই জন্য দেরি করেন না, তাড়াতাড়ি যান।
এবার মেম্বার পাঠাইছে। মেম্বার ভাই, আমাদের এলাকার হারেস মেম্বার ভাই আলহামদুলিল্লাহ দীর্ঘদিন যাবৎ মেম্বারি করতেছে। আমাদের শহীদুল চাচাও মেম্বারি করছে। এলাকার মধ্যে তাদের সুনাম আছে, মর্যাদা আছে, সম্মান আছে। আল্লাহ আরো মর্যাদা বাড়িয়ে দিন, সবাই বলি আমিন। তবে আপনারা মন খারাপ করবেন না, বুঝার জন্য উদাহরণ বলতেছি। এবার যখন মেম্বার সাহেবকে পাঠাইছে, মেম্বার আরেকটু মোটা, চৌকিদার তো কয় না, যাইতে শুরু মানে লাঠি দিয়ে মায়ের যে এটা আর বলে না, কয়ে ভাই যাইতে শুরু। এবার মেম্বার অফিসে পাঠায়, দারোয়ান এবার দেখতেছে আর এ তো আরেকটু মোটা। এবার পাকনি তেল গরম করা ছিল, এগুলি তার পিঠের মধ্যে দিচ্ছে। এই মেম্বার তেল গরম পিঠ পোড়া দেয় শেষ। এবার দৌড় মারে, পড়ে আর উঠে তাদের পরিষদে এসে চেয়ারম্যান কয় মেম্বার খবর, কয় গরম 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 গরম। এবার যখন এরা কিন্তু বলে নাই চৌকিদার আর মেম্বার যে যাইতে শুরু আর গরম গরম তেল পাইছি, যে বলে নাই। চেয়ারম্যান সাহেব তাড়াতাড়ি যান, না কিন্তু সব খানা শেষ হয়ে যায়। চেয়ারম্যান একটু মোটা সোজা ঠেলে ঢুকে দিছে সিদ্ধরা দিয়ে। যখনই ঢুকছি দারোয়ান এবার বলতেছে আরে এত বড় কুত্তা সব খানা তো শেষ করে ফেলবে, আজকে যদি রাজা জানতে পারে আমি দারোয়ানের অবস্থা খুব খারাপ। এজন্য তিনি গের লাগিয়ে দিয়ে এমন পিটান শুরু করছে। এবার পিটাইতে পিটাইতে অবস্থা খাই। এবার কুত্তা বের করে দিয়েছেন। চেয়ারম্যান সাহেব এবার পরিষদে আইসা মেম্বার চৌকিদার জনগণ বলে চেয়ারম্যান সাহেব খাবার, আমার তো আসতেই দেয় না। চিন্তা করছেন চৌকিদার কি বলল, যাইতে শুরু শুরু। মেম্বার বলল গরম গরম, চেয়ারম্যান বলে আসতেই দেয় না। এবার গরম গ্রামের যুবক ভাই, মুরব্বী বাবারা, কন্যা মিছিল বোনেরা, যেদিন আমরা এই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে অন্ধকার কবরে রওনা হয়ে যাব, গোসল দিয়ে কাফনের কাফন পরাইয়া, জানাজা নামাজ পড়াইয়া, মাটি দিয়ে যখন সবাই কবর থেকে বাড়ির দিকে রওনা হয়ে যাবে, নিজের সন্তান গুলিলা মাইরা মাইরা কবর থেকে উঠবে। বাবা বলবে সন্তান তোরে ছেড়ে কোনদিন বাড়ি থেকে যাই না, অসুস্থ হয়েছি চিকিৎসা করার জন্য, আমি বাবা মঙ্গলপুরে নিয়ে গেছি, দিনাজপুরে নিয়ে গেছি, ঢাকায় নিয়ে গেছি, ইন্ডিয়ায় নিয়ে গেছি, তোর সুস্থ করার লাইগা জীবন দিয়েছি, জমি জমা টাকা পয়সা সব বিলীন করে দিলাম। আজকে আমার কোন বাড়িতে রাখলাম, যে বাড়ির দরওয়াজা নাই, যে বাড়ির জানালা নাই, যে বাড়ির বিছানা নাই রে বাবা, মাটির বিছানা ছাড়া আর কিছুই পাবা না। পাবে? এজন্য বলা হয় উপরে মাটি নিচে মাটি, উপরে মাটি নিচে মাটি, ডাইনে মাটি বামে মাটি, চারিদিকে শুধু মাটি।
মালিককে? জোরে বলি আমাদের আল্লাহকে, আমাদের মালিককে। আল্লাহ স্বীকার করা, ইকরার বিল লিসান, তাসদীক বিল কলব, অন্তরে বিশ্বাস করা, আমল বিল আরকান, আমলে সলিহাত মনে নেক আমল করা, নামাজ রোজা হজ যাকাত দান খয়রাত নেক আমল, মসজিদ মাদ্রাসা নির্মাণ করা, মাহফিল কোরআন হাদিসের মাহফিল দাওয়াতে নেক আমল। হে কোরআন গ্রামের মুরব্বি বাবারা, যুবক ভাই, অনুরোধ করে যাই, এখন মাহফিল হইলে দোকান বাজারের মানুষ ভর্তি। যারা বলেন ঠিক কিনা? মাহফিলের লোক নাই, দেখবেন মাহফিলে দোকান পাশারে জায়গা দেওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার জমিনে যারা জান্নাতের বাগান গুলিতে আসবে, মুরব্বি কারগুজারি শোনায়, ইবাদত আমল ছাড়া কেউ যদি ওই কবরে রওনা হয় রে বাবা, মাটি দিয়ে 40 কদম যখনই সবাই বাড়ির দিকে রওনা হয়ে যাবে, ওই সময় আমাদের কবরের আযাব যাইতে শুরু হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে, মাটি দিয়ে যখনই চলে গেলেন, সঙ্গে তার 40 কদম যাওয়ার পর তার জিন্দা করবেন, সওয়াল করবেন, মান রাব্বুকা মান দীনুকা মান হাযার রাজুল, তোমার রব কে, তোমার দিন কি ছিল, তোমার নবী কি ছিল? কয়টা প্রশ্ন করবে ভাই? 3। যারা মুসলমান তারা বলবে, আল্লাহ কোরআনের মধ্যে পড়ছে, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ তুমি তো বলছো ইসলাম ধর্মটা পূর্ণাঙ্গ জীবন বিধান, তোমার প্রতি মানছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, নবীর সুন্নাত আদর্শ প্রতি চিন্তা করছি, নবীর সুন্নাত আদর্শগুলি মানছি, আমি তো মুসলমান। যারা উত্তর দিতে পারবে, আল্লাহ তাআলা বলবে, আমার জান্নাতি বান্দার জন্য জান্নাতের বিছানা বিছাইয়া দাও। জোরে বলি সুবহানাল্লাহ। যারা উত্তর দিতে পারবো না রে যুবক ভাই, আমি বলছিলাম মুরব্বি, তিনি বুঝার জন্য বলেন, এ কবরে যাইতে শুরু মাটি দিয়ে চলে যাবে, কবরে ফেরেশতারা ইশা আযাব শুরু করে দিবে, দেরি করবে না, জাহান্নামের আগুন এসে কবরে হাজির হয়ে যাবে। এ গরম গরম মানে জাহান্নামের আগুন, জাহান্নামের বিছানা, বুখারীর হাদিসে আসছে, জাহান্নামের বিছানা গুনাহগারদের জন্য বিছানা হবে। ঠান্ডার সময় লেপের ভিতরে ঘুমাইয়া ফজরের নামাজ যারা কাজা করছে, জাহান্নামের লেপ তোষকের ব্যবস্থা হয়ে যাবে। আর দুনিয়ার জমিনে আসতেই দেয় না। চেয়ারম্যান বলে, যারা একবার কবরে গেছে, এই কবর থেকে দুনিয়াতে জীবন কেউ আসে নাই। আসছে নাকি ভাই? কেউ আসে নাই, কেউ আসবে না। দুনিয়ার ছেড়ে সবাই যারা চলে গেছে, দুনিয়ার জমিনে আর কেউ আসবে না। এজন্য বলা হয়, আসবি জানা कल भी जाना जाना तो एक दिन है, आज भी जाना कल भी जाना जाना तो एक दिन है, जाने वाला सब जाएंगे रहने वाला कौन है।
হ্যাঁ যুবক ভাই, যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন তাড়াতাড়ি আছে। এই জান্নাতে ঢুকলে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতে কত নিয়ামত রাখছে। এই জান্নাতুল ফিরদাউস, 7টা জান্নাত, নিচে জান্নাতুল ফিরদাউস, উপরে আরশ কুরসি। আল্লাহ জান্নাতুল ফিরদাউসের উপর আরশ কুরসির থেকে জান্নাতুল ফিরদাউসের নিয়ামতগুলি দেওয়া হয়। আর জান্নাতুল ফিরদাউসের নিয়ামতগুলি বাকি 7টি জান্নাতে বন্টন করে দেওয়া হয়। জোরে বলি সুবহানাল্লাহ। তাইলে আমরা জান্নাতুল ফিরদাউসে যাইতে চাই কিনা ভাই? আল্লাহ আমাদের কবুল করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই জান্নাতুল ফিরদাউস যাইতে গেলে কয়টি শর্ত? 2টা। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমলে সালিহাত। সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে পরশুদিন আমার ওস্তাদ বদরুল মাদ্রাসা খালিদ সাইফুল্লাহ হুজুর তিনি এই আয়াতের একটা তাফসীর করলেন, আমাদেরকে নিয়ে নসিহত করলেন। তবে বাবা, এই দুনিয়ার মানুষগুলি বেশিরভাগ জাহান্নাম যাইতেছে, জান্নাতুল ফিরদাউস কেমনে পাবো? আমরা মনে করতেছি আমার ঈমান মজবুত, আর আমল তো নামাজ রোজা হজ যাকাত দান খয়রাত তো করতেছি, কিন্তু গুনাহ থেকে বিরত থাকা এটা আমরা চিন্তা করি না। সারা রাত মোবাইল দেখা নাচ গান দেখা সারা রাত কাটাই দিই। জোরে বলেন ঠিক কিনা? আরে যুবক ভাই, যৌবনকালে যে ইবাদতগুলি করবেন, এই ইবাদতগুলি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে যদি আমাদের যুবক সমাজ ভালো হয়ে যেত, এ বাংলাদেশ ভালো হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? এজন্য অনুরোধ করব যুবক ভাই, সময় আছে, জান্নাতে যদি ভালোবাসতে চান, হুর গেলমান এর ভালোবাসা চাই, জান্নাতি হুরদের গান শুনতে চাই, তাহলে দুনিয়ার গান বাদ দাও, দুনিয়ার আরাম আয়েশ সব বাদ দিয়ে একমাত্র আল্লাহর হুকুম, নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন যদি করতে পারি, জান্নাতের গান শুনতে পাবো। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতি হুরেরা গান গাইবে, আর এই জান্নাতুল ফিরদাউসের মেহমানগুলিকে আনন্দ দিতে থাকবে। যারা 2টা শর্ত, কয়টা ভাই? 1 নম্বর ঈমান, 2 নম্বর আমলে সালিহাত, এবং সমস্ত গুনাহের কাজ থেকে বিরত থাইকা যারা আল্লাহর খবরে রওনা হবে, এরা জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এরা জান্নাতে যাওয়ার পর আল্লাহ একটা একটা করে নিয়ামত দিবেন, আর বলবেন, এই বান্দা জান্নাতে নিয়ামত পাইছ? তবে হ্যাঁ, আমরা সব পাইছি। জোরে বলি সুবহানাল্লাহ। সর্বপ্রথম উদ্বোধন হবে, এরকম প্যান্ডেল হবে, জান্নাতের মধ্যে একটা মাহফিল প্যান্ডেল হবে। সভাপতি সাহেব আল্লাহ নিজেই থাকবেন, প্রধান অতিথি আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রধান বক্তা থাকবে, বিশেষ বক্তা যিনারা আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা বক্তৃতা দেবেন। আর জান্নাতের মানুষগুলি এরা হবে শ্রোতা। তো দুনিয়াতে যারা গান শুনবেন না, গুনার কাছ থেকে বিরত থাকবে, এরা জান্নাতে যাওয়ার পর গান শুনতে পাবে। নাহানুল খালিদাতুন ফালা নাবিদু ওয়া নাহানুন নাইমাতু ফালা নাবআতু, নাহানুন নাইমাতু ফালা নাবআতু ওয়া নাহানুর রাজিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জান্নাতি
আল্লাহ আমার বন্ধু কোথায়, যাদের অপেক্ষায় আমরা আছি তারা কোথায়? আমার স্বামীকে তাড়াতাড়ি পাঠিয়ে দাও না, আমার বন্ধুকে তাড়াতাড়ি জান্নাতে পাঠিয়ে দাও না আল্লাহ। জান্নাতি হুরগুলি গান গাইতে থাকবে। আফসোস আজকে আমাদের যুবক ভাই এরা গান গায়, मैंने तुमको दिल दिया तूने मुझको क्या दिया। জোরে বলেন ঠিক কিনা? তার মানে এই ভালোবাসার মানুষের জন্য স্মার্টফোন কিনে দেয়, যা চায় সব দেয়, কিন্তু বন্ধুরে সময়ও দিল না, কিছুই দিল না। এরা গান গাইতে থাকে, मैंने तुमको दिल दिया तूने मुझको किया दिया, मैंने तुमको दिल दिया तूने मुझको किया दिया। এবার যুবক বলল, तेरे लिए मेरे जन को, तेरे लिए मेरे जन को फाना फाना कर दिया, मैंने तुमको दिल दिया। बोलो ना भाई, मैंने तुमको दिल दिया तूने मुझको क्या दिया, तेरे लिए मेरे जन को, तेरे लिए मेरे जन को फाना फाना कर दिया, मैंने तुमको दिल दिया। अल्लाह बोलবে কিয়ামতের দিন হাসরের ময়দানে, এ বান্দা বান্দি, मैंने तुमको सौंप दिया, मैंने तुमको सौंप दिया। बीवी जैसी, बीबीर জন্য স্বামী জেসি, টাকা পয়সা দিয়েছি, সম্পদ দিয়েছি, দুনিয়ার সুখ শান্তির জন্য ছেলে দিয়েছি, মেয়ে দিয়েছি, গাড়ি বাড়ি জমি জমা টাকা পয়সা নেয়ামত ক্ষমতা সব দিলাম। আল্লাহ বলবে কিয়ামতের দিন, मैंने तुमको सौंप दिया तूने मुझको क्या दिया। আমি তোমার সব দিলাম, তুমি আমার জন্য কি নিয়ে আনছো? কিছুই নাই। যারা জান্নাতের টিকিট পেয়েছেন, আল্লাহর হাবিব নিজেই বলছেন, আমার পরে কোন নবী আসবে না। যদি নবী হতো আল্লাহ তাআলা আমার ওমরকে নবী বানাইতো। জোরে বলি সুবহানাল্লাহ। লা নবিয়্যা বাদি, আমার পর কোন নবী আসবে না। যদি বানাইতো লেখানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানাইতেন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ কিয়ামতের দিন এভাবে সবাইকে বলবে, আমি তো সব দিলাম, তুমি আমার জন্য কি নিয়ে আসো? অমরের মতো মানুষ যারা দুনিয়ার জমিনে জান্নাতের টিকিট পেয়েছেন, নবী হওয়ার অনুমতি পাইতেন, এত বড় মানুষ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তিনি আল্লাহর দরবারে হিসাব দেওয়ার লাগা পাগল হয়ে যাইতেন। ভাই নবী নাই, আবু বকর নাই, দ্বিতীয় খলিফা ওমরের জামানায় তিনি শুধু আল্লাহর দরবারে হাসরের ময়দানে কান করে দাঁড় হওয়ার লাগা পাগল হয়ে যেতেন।
কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে যেদিন বলবে, ও আমার দরবারে কোন আমল আনছো আমার সামনে পেশ করো। তিনি দুনিয়ার জমিনে মৃত্যুর ভয়, মৃত্যুর কি কষ্ট, পৃথিবীর মানুষ যদি মৃত্যুর কষ্ট জানতো রে ভাই, কবিতার কবির ভাষায় বলেন, রুহের দলক সেনেগালি জায়েগি, রুহের দলক সেনেগালি জায়েগি, তুঝ পর দিন का की डाली जाएगी। জোরে বলি আল্লাহু আকবার। মৃত্যুর কষ্ট আর যন্ত্রণা পৃথিবীর কোন মানুষ যদি জানতো রে ভাই, মানুষগুলি খানা বন্ধ করে দিতেন, রাতের বেলায় ঘুম পাড়া বন্ধ করে দিতেন। মৃত্যুর এত কষ্ট আমি আগে যদি জানতাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তিনি যখন 40 বছরে নবুয়ত প্রাপ্ত হইলেন, তিনি আর উম্মতেরা বলেন, ঈসা রূহুল্লাহ, আপনি যে নবী হয়েছেন প্রমাণ দেন, দলিল দেন, মুজিজা লেখা। কয় কি মুজিজা দেখতে যাও? বলে আমাদের পুরাতন কবরস্থান আছে, চলেন ওখানে যান। পুরাতন এক কবরস্থানে গেছেন, যাওয়ার পর বলেন, এই যুবক মারা গেছিল, দীর্ঘদিন যাবৎ হয়ে গেছে, এই মাইয়াতকে আমাদের সামনে জিন্দা করে দেখাইতে পারলে আমরা আপনার নবী বলে স্বীকার করে নিব। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুম বিজিরিল্লাহ বলতে না বলতেই কবর থেকে যুবক বের হয়ে তার সামনে দাঁড়িয়ে যায়। জোরে বলে আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। যুবক এবার বলে, ঈসা কি জন্য আমাকে জীবিত করলেন বলেন? কয় আপনি যেদিন মারা গেছে ওই দিন থেকে মৃত্যুর কষ্ট কত পরিমাণ পাইছিল আমার সামনে একটু বলো। যুবক এবার বলে, হে আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলে, আমার মৃত্যুর 500 বছর অতিবাহিত হয়ে গেছে। যেদিন আমার মালাকুল মউত আজরাইল টাইনা বের করছে, ওই দিনকার মৃত্যুর কষ্ট আর যন্ত্রণা আমার শরীর থেকে কোনো যায় নাই। কেমনে সইব রে বাবা, মৃত্যুর কষ্ট আর যন্ত্রণা কেমনে সইবে? এ কবরের আযাব কেমনে সইবে? কেউ যদি জান্নাত পরিমাণ গুনাহ নিয়ে মালিকের দরবারে যায়, দুই পাশের মাটি এমন ভাবে চাপ মারবে, এক পাথরের হাড় অপর পাথরের ভিতর ঢুইকা যাবে, মানুষ চিৎকার করবে, পৃথিবীর সবাই শুনবে, কিন্তু জিন ইনসান শুনতে পাবে না। মৃত্যুর ভয়, কবরের আযাবের ভয়, জাহান্নামের ভয়। জাহান্নামের বান্দাগুলিকে যখন জাহান্নামের আগুনের মধ্যে দিবে রে বাবা, মানুষের শরীর থেকে রক্ত, চামড়া, মাংসগুলি সব পুড়ে ছাই হয়ে গইলা গইলা জাহান্নামে পড়ে সমুদ্র হয়ে যাবে। এই মানুষের শরীরের মধ্যে কোনো মাংস থাকবে না, আবার পুনরায় ওরকমই হয়ে যাবে। এভাবে শাস্তি দিতে থাকবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যুর ভয়
এ কবরের আযাবের ভয়, জাহান্নামের আগুনের ভয়, কান্দা কান্দা দুই গালে দুইটা কালা দাগ ফেলে দিয়েছে। নবীর সাহাবীরা বলেন, হুজুর তবে বলুন ডাক্তার দেখে চিকিৎসা করলে কালো দাগগুলো ভালো হয়ে যাবে। ওমর বলেন, না আমি গুনাহগার, আমার মতো গুনাহগার কেউ নাই। কিয়ামতের ময়দানে যেদিন আমার মালিক বলবে, হাসরের ময়দানে কাঠগড়ায় দাঁড় হওয়ার পর যখন বলবে, আমার দরবারে কোন কোন নেকামল অংশ সিরিয়ালে পেশ করতে থাকো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আমার সঙ্গের সাথীরা, নবীর সাহাবীরা, যেদিন আল্লাহ বলবেন ওমর ঈমান পেশ করো, আমি ওমরের শক্তি নাই, নির্ভুল ঈমান আল্লাহর সামনে পেশ করি। যখন বলবে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, নেক আমল, ক্ষমতা সবগুলি নির্ভুল আল্লাহর সামনে দান করতে বলবে, আমি ওমরের শক্তি নাই যে আমি ওমর আমার একটা আমল আল্লাহর সামনে হাজির করতে পারি। এ আমার গরুল গ্রামের যুবক ভাই, চিন্তা করে আজকে যে আমি দুইটা হাত আল্লাহ আমাকে দিয়েছে, এই দুইটা হাত জান্নাতি হাত বানাইতে পারছি কি পারি নাই? চিন্তা করেন। হযরত ওমর বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। এ হাসরের ময়দানের হিসাব মালিকের সামনে দেওয়ার আগে নিজের হিসাব দুনিয়ার জমিনে মিলাও। আমার ঈমান কি মজবুত করছি? আমার বডি কি জান্নাতি বডি বানাইতে পারছি? আমি কি নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত এগুলি কি নেক আমল মজবুত করতে পারছি? কিয়ামতের দিন কি হিসাব দিব? ওমরের মতো মানুষ এমন মৃত্যুর ভয়, কবরের আযাবের ভয়, কান্দা কান্দা দুই গালে দুইটা কালা দাগ ফেলে দিয়েছে। রাতের অন্ধকারে উইঠা উযু কইরা তাহাজ্জুদ নামাজ পড়ে মালিকের কুদুমি সিজদায় পড়ে যেত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অন্ধকারাচ্ছন্ন উইঠা তিনি মাওলার জিকির করতেন, মৃত্যুর কথা স্মরণ করতেন, কবরের আযাবের কথা স্মরণ করতেন, জাহান্নামের আগুন স্মরণ করতেন। সবগুলিকে হাসির নাসির মাইনা এমন ভাবে মালিকের দরবারে দোয়া করতেন, আল্লাহ আমি ওমরের কি উপায় হবে? কান্দা কান্দা দুই গালে দুইটা কালা দাগ ফেলে দিয়েছে। কিয়ামতের দিন আমি ওমর ওই সময় বলবো, আল্লাহ আমার জীবনে কোন আমল আমি আনতে পারি নাই, একটা আমল আনছি আল্লাহ, চোখের পানি দিয়ে দুই গালে দুইটা কালা দাগ ফেলে দিয়েছি। এই আমল ছাড়া আমার জীবনের কোন আমল আপনার দরবারে আমি আনতে পারি নাই। যারা বলে আল্লাহু আকবার। ওমরের মতো মানুষ যদি জাহান্নামের ভয়, মৃত্যুর ভয়, কবরের আযাবের ভয়, কান্দা কান্দা দুই গালে দুইটা কালা দাগ ফেলে দিতে পারে, আমি আপনি কয়দিন কাঁদলাম ভাই? আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। হবিগঞ্জ জেলার শিবপাশা ইউনিয়নে রৌশন চাচা বলে, যে মানুষরা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে পারে না, চোখের পানি ফেলাইতে পারে না, সে এখনো মুসলমান হয় নাই।
আজকে সন্তান অসুস্থ হয়, গরু মারা যায়, বিবি মারা যায়, বাবা মা মারা যায়, সবাই মারা যাইতেছে, মাটি দিতেছি। আহারে, কয়েকদিন আগে ভাইয়ের বিবি মৃত্যুবরণ হয়েছে, এত কান্না, মানে তিনার চোখের পানি দেখে আমিও সহ্য করতে পারি না। নিজের সঙ্গিনী যে বিবির জন্য স্বামী পাগল হয়ে যায়, সে চলে গেল। এত কান্না যদি হয়, তাহলে ভাই চিন্তা করেন তো, কবরে কি হবে, আখিরাতে কি হবে, হাসরের ময়দানে কি হবে। হাসরের ময়দান এমন গরম হবে, হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা হাসরের ময়দানটা পুরো তামা বানিয়ে ফেলবে। এই মানুষগুলি উলঙ্গ অবস্থায় উঠবে হাসরের মাঠে। উঠার সঙ্গে সঙ্গে মানুষগুলি হাসরের ময়দানের গরমে আর তাপে মাথার মগজগুলি ভাতের ডেকচির মতো টকবক করে পড়তে থাকবে। তো ভাই যায়, এই জাহান্নামের ভয় কোনদিন করি না, কবরের আযাবের ভয় কোনদিন করি না, মৃত্যুর ভয় করি না। আমাদের অন্তরগুলি পাথরের মতো শক্ত হয়ে গেছে। فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة। সূরা বাকারা ৩য় নং পৃষ্ঠার প্রথমেই আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন এই জাহান্নাম প্রজ্বলিত করবেন পাথর আর মানুষ দিয়ে। জাহান্নামের খড়ি বানাবেন, লাকড়ি বানাবেন মানুষ আর পাথর দিয়ে। আমরা ভাত পাকাই কাঠ দিয়ে, লাকড়ি দিয়ে, চারকোল দিয়ে ভাত পাকাই, কিন্তু জাহান্নামের লাকড়ি আর খড়ি হবে মানুষ। জাহান্নামের আগুন কেমনে সইব রে বাবা? আল্লাহু আকবার। পাথর যেদিন জানতে পারলে জাহান্নাম প্রজ্বলিত করবে, জাহান্নামের খড়ি আর লাকড়ি বানাবেন আমি হিজাব। ওই দিন থেকে তিনি কাঁদা আরম্ভ করছেন। কান্দা কান্দা দুইটা দর ফেলে দিয়েছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইতেছেন, আল্লাহর মুলাকাতে যাইতেছেন। হঠাৎ করে দেখে মানুষের মতো কান্নার আওয়াজ আসতেছে। পয়গম্বর মুসা চতুর্দিকে তাকাইলেন, কোনো মানুষ নাই। হঠাৎ করে দেখে পাহাড়ের উপর একটা বিশাল পাথর, তিনি কান্না করতেছেন। পয়গম্বর মুসা দৌড়াইয়া পাথরের কাছে গেলেন, কয় ভাই কিসলিয়া বরতা হায়, কি জন্য আপনি কান্না করতেছেন? কয় আল্লাহ তাআলা আপনি কি জানেন না মানুষ আর পাথর দিয়ে জাহান্নামের আগুন প্রজ্বলিত করবে? আমি পাথর দুর্বল, জাহান্নামের আগুন কেমনে সইব? জাহান্নামের আগুন আমি পাথর সইতে পারবো না, এজন্য কান্না করতেছি। কয় কাঁদা বন্ধ করো, আমি আল্লাহরে বলবো তুমি আমার সঙ্গে জান্নাতে যাওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। সাহবাতে সালেহ তারা সালেহ কুনাত, সাহবাতে সালেহ তারা সালেহ কুনাত, সাহবাতে তালেহ তারা তালেহ কুনাত। এ পাথর পয়গম্বর মুসা সাহাবাত নিয়ে নিলেন। আমি আপনি কোন যদি হাফেজে কোরআন, হক্কানি আলেমে
এর ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের দিন তাদের সঙ্গে হাসর নাসর করে দিতে পারে। পয়গম্বর মুসা বলেন, কাদা বন্ধ করো, আমি আল্লাহরে বলবো আল্লাহ তোরে জান্নাত দিয়ে দিবে। আবার মালিকের কাছে গেছে, আবার আসার পথে থেকে আবার কান্না করি, কয় কেন কাঁদো? তোমার না বলছি কাঁদা বন্ধ করো, আমার সঙ্গে জান্নাতে যাবা। কয় জানি নবী রাসূল যেটা বলে সেটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আপনি বলছেন আমার নাম জান্নাতে লিস্টি হয়ে গেছে, কিন্তু জাহান্নামের আগুনের ভয়, মৃত্যুর ভয়, জাহান্নামের আগুনের ভয়, কান্না করার বিনিময়ে যে মালিক তোমার সাথে জান্নাতের সওয়াব, জান্নাতের মেহমান বানিয়ে দিলে, এই দুই চোখের পানির বিনিময় আমি আল্লাহ তাআলা কান্না করার বিনিময়ে যদি জাহান্নাম হারাম হয়ে যায়, আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কান্না করব আমি আমার মালিককে পাওয়ার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। মানে আমি কান্না করার বিনিময়ে যদি জাহান্নাম হারাম হয়ে যায়, তাহলে এখন থেকে কিয়ামত পর্যন্ত কাঁদবো শুধু আমি আমার মালিককে সন্তুষ্ট করার। মায়েরা আমার, বাবারা আমার, দুনিয়ার জমিনে বান্দারা যদি জাহান্নামের ভয়, কবরের আযাবের ভয়, মৃত্যুর ভয় কেউ যদি কান্না করতে থাকে, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কান্না করতে পারে, আল্লাহ গুনাহ করছি মাফ করে দাও, অপরাধ করেছি ক্ষমা করে দাও। হাদিসের মধ্যে আছে, বান্দারা যখন দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে মালিকের দরবারে কান্না করে, আল্লাহর কুদরতি হাত দিয়ে বান্দা বান্দির চোখের পানিগুলি মুছতে থাকে। জোরে বলি আল্লাহু আকবার। বান্দা বান্দির চোখের পানিগুলি মুছতে থাকে আর বলে, আমার বান্দা আর বান্দি আর কেঁদো না, আমি আল্লাহ সইতে পারি না। আল্লাহ নিজেই কুদরতি হাত দিয়ে বান্দা বান্দির চোখের পানিগুলি মুছতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন যুবক রাস্তার পাশে কান্না করতেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে যাইতেছিলেন। হঠাৎ করে দেখি যুবক রাস্তার পাশে বইসা বইসা ছোট বাচ্চার মতো কান্না করতেছে। এবার সবাই কান্না করতেছে। হযরত ওমর বলেন, ভাই তুমি কেন কান্না করো, কেন কান্না করো? এভাবে যখন বলতেছিলে, এই যুবক বলে, ভাই আমি আমার জীবন এমন একটা অপরাধ করে ফেলেছি, এই অপরাধের কারণে কান্না করতেছি। আলহামদুলিল্লাহ। এই যুবক বলতেছিলেন, ওমর এমন একটা অপরাধ করে ফেলেছি, এটা বলার মতো না। নবীর দরবারে নিয়ে গেলেন, কি অপরাধ করছো ভাই? বলে, আমি মদিনার কবরস্থানে মাইয়াতগুলির কাফনের কাফন চুরি করতাম। হঠাৎ করে একটা যুবতী আজকে মারা গেছে, গতকাল কাফনের কাফন আনার জন্য কবর খনন করলাম। যখন এই কাফনের কাফন টান মেরে দিয়েছি, তার চেহারা আকর্ষণ, সুন্দরী রূপসী চেহারা দেখা আমি আমার যৌবনকে আটকে রাখতে পারি না। আমার যুবক ভাই, মনে রাখবেন, এই যৌবনের হিসাব কিয়ামত
কিয়ামতের দিন আল্লাহর দরবারে দিতে হবে। যুবক নবীর দরবারে বলেন, পয়গম্বর, এমন একটা অপরাধ করে ফেলেছি, কাপনের কাপন টান মাইরা কবরের ভিতর আমি তার সঙ্গে জেনা করে ফেললাম, মনের খাইচা চরিতা তো কমপ্লিট করে ফেললাম, কাপনের কাপন বিক্রি করে রাতের বেলা যখন ঘুমাই আমার যুবতী স্বপ্নে বলেন, হে নিষ্ঠুর যুবক, কিয়ামতের দিন তোরে আমি ছাড়ব না।